গতকাল তো শুনলেন আপনারা যে হঠাৎ করে রাত্রি 1টা-1:30টার সময় পার্টি অফিসে ইটপাড়া থেকে ধরে পার্টি অফিসটা ভাঙা হয়েছে। আমাদের অফিস যেমন হয়েছে, আরএসপির অফিস আমাদের পেছনেই আছে, সেটা হয়েছে। এই দুটো অফিসই অনেক দীর্ঘদিনের অফিস। পানিহাটির বিভিন্ন গণ আন্দোলনের ক্ষেত্রে এই দুটো দপ্তর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গণ আন্দোলনের ক্ষেত্রে আছে, মানুষের নিরাপত্তা সুরক্ষার ক্ষেত্রে আছে। ফলে হঠাৎ করে এই দেউলিয়া রাজনীতি, এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। এবং এই দেউলিয়া রাজনীতি দীর্ঘদিন তো চলতে পারে না, এবং যে স্ট্র্যাটেজি বিজেপি নিয়েছে তাতে বামপন্থী ফোর্স, বামপন্থী মানুষ আমরা আরো বেশি কনসলিডেট হব, আরো বেশি ঐক্যবদ্ধ হব বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে। এটা বিজেপিকে বুঝতে হবে। যত আক্রমণ বাড়বে তত মিছিলের সারিও বাড়বে, ফলে প্রতিবাদ হবে। আজকে বিকেলে পানিহাটি বামফ্রন্টের সভা আছে, সেখানে অসংখ্য মানুষ আসবেন, এবং তারপরে পরপর আমরা কর্মসূচি নেব বিজেপিকে মানুষ থেকে আরো বিচ্ছিন্ন করবার জন্য। প্রাক্তন বিধায়িকার স্মরণ সভাকে কেন্দ্র করে আক্রমণ হলো, দ্বিতীয় হলো পার্টি অফিস ভাঙচুর। এই যে পরপর সিপিএম এর উপরে আক্রমণ বা বামপন্থীদের উপরে আক্রমণ, কি বলবে, কিভাবে দেখছেন? বলবো যে যারা সমাজে সঠিক কথা বলবে, গরিব মানুষের কথা বলবে, শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করবে, রাজ্যের সরকার দেশের সরকারের বিরুদ্ধে লড়াই করবে, তাদের হয় আরসুলা বলবে, নাহলে দেশদ্রোহী বলবে, নাহলে পার্টি অফিস ভাঙবে। মানুষ জানেন যে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে বামপন্থীরা কোন কোন ইস্যু নিয়ে লড়াই করছে। এই মুহূর্তে শিক্ষা, স্বাস্থ্য, বেকারি। কালকে দেখেছেন বিহারের জমায়েত, ছাত্ররা মুখ্যমন্ত্রীর বাড়ি প্রায় ঘেরাও করে নিয়েছে কাজের দাবিতে, শিক্ষার দাবিতে। ফলে মূল জীবিকার ইস্যু যত সামনে আমরা আনবো, তত আমরা জানি আক্রমণ আমাদের বাড়বে আমাদের উপর। তার প্রতিরোধ করবার ব্যবস্থাও মানুষকে নিয়ে বামপন্থীরা প্রস্তুত আছে। গতকাল রাত 12টার পর আমরা খবর পাই যে বটতলা পার্টি অফিস, এই পার্টি অফিস কমরেড সিপিআইএম এর অফিস, কমরেড প্রমোদ দাশগুপ্ত ভবন, এবং পাশেই আরএসপির অফিস বিপ্লবী হরিচরণ দে ভবন, এই দুটো অফিস ভাঙচুর করা হয়েছে। বিজেপির কিছু দুষ্কৃতী, তারা জমায়েত করেছিল 20-25 জনের দল, তারা এসে ভাঙচুর করে। ওই রাত্রিবেলায় কমরেডরা এখানে আসে, প্রতিবাদ করে, এবং এলাকার সাধারণ মানুষও বেরিয়ে আসে, তারাও প্রতিবাদে সামিল হয়। এবং মাঝ রাত্রেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। আজকে সকালে এখানে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে, তাতে বাজারের ব্যবসায়ীরাও সঙ্গে ছিলেন, এবং বিকালবেলা আজকে এখানে প্রতিবাদ মিছিল হবে। আমাদের এইটা পানিহাটি বা আগরপাড়ার ক্ষেত্রে অনেকটাই অনভিপ্রেত। অনেক লড়াই 15 বছরের তৃণমূল কংগ্রেসের সাথে আমাদের হয়েছে। পানিহাটির প্রাক্তন বিধায়কের স্মরণ সভা, তার জন্য ফ্ল্যাগ লাগানো হচ্ছে, তাদেরকে রাস্তায় ফেলে এমন মার মারা হয়েছে, দুজনের হাত ভেঙেছে। আজকে এখানে গত 3 মাসের মধ্যে কোনো রাজনৈতিক যে সমস্যা হওয়ার কথা তা কোথাও হয়নি, কিন্তু অযথা রাত্রিবেলা সিপিআইএম এর পার্টি অফিস, আরএসপির পার্টি অফিস ভাঙা হচ্ছে। একটা জিনিস স্পষ্ট, রাজনৈতিকভাবে বিজেপি কোনো কারণে তৃণমূলের ক্ষোভের কারণে জিতেছে, কিন্তু রাজনৈতিকভাবে বিজেপি বামপন্থীদের মোকাবেলা করতে পারছে না। আসার পর থেকেই জনবিরোধী নীতি, হকার উচ্ছেদ হতে পারে, ফুটপাতে থাকা একটি শিশুর দুধ ফেলে দেওয়া হতে পারে, একাধিক ক্ষেত্রে জনবিরোধী নীতি, মানুষ থেকে ক্রমশ জনবিচ্ছিন্ন হচ্ছে। তার বহিঃপ্রকাশ। এরা কেউ বিজেপি ছিল না, কোনো রাজনৈতিক সম্পর্ক নেই এদের সাথে। জুয়া, গাঁজা, মদ, সাট্টার ব্যবসাকে মদত দেয়। তারাই জানে যে বটতলায় এই দুটি পার্টি অফিস থাকলে মানুষের নিরাপত্তা সুরক্ষিত হয়, তার জন্য বামপন্থীদের উপর আক্রমণ। এই এলাকাকে অসামাজিক কার্যকলাপে দুর্গ হিসাবে গড়ে তুলতে চাইছে। মানুষকে নিয়ে পুলিশকে আমরা সময় দিয়েছি, তখন যারা রাত্রে ছিলেন এলাকায় দেখেছেন কারা করেছে। পুলিশের দায়িত্ব এখান থেকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করে আইডেন্টিফাই করা, অ্যারেস্ট করা। পুলিশকে আমরা 24 ঘন্টা সময় দিয়েছি। পুলিশ যদি ব্যবস্থা না নেয়, মানুষকে নিয়ে প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। এই অন্যায়, অত্যাচার, হুমকি, হামলা, এটা আর মেনে নেওয়া হবে না।